সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে অনুপ্রবেশ কি প্রত্যেক দিনের একটা বিষয়? দেখুন, এর আগেও বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিভিন্ন হিস্ট্রি দেখা গিয়েছে। কখনো কখনো বিএসএফের গুলিতে প্রাণও হারিয়েছে, এরকম অনেক নজিরও কিন্তু রয়েছে। কিন্তু এবারে অন্য একটি বিষয় সামনে আসছে। সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়েছে দুই বাংলাদেশি জিহাদি মহিলা, তার সঙ্গে ছিল একজন পুরুষও। চাঞ্চল্যকর ঘটনা। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে এই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করল গাংনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার 21 সেপ্টেম্বর রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় গাংনাপুর পুলিশ গাংনাপুরের লক্ষ্মীতলা পাড়া এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে। গাড়ির মধ্যে থাকা দুই মহিলা ও একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে তারা। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি নাগরিক আনোয়ার সেলিম ও ফারাসা বিবি বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। অন্যদিকে মনিরা খাতুন চাচরি বাজার এলাকার বাসিন্দা। তারা দত্তপুলিয়া দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। রবিবার 22 সেপ্টেম্বর গাংনাপুর পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে দুপুর 2:30 নাগাদ বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভারতে কোথায় ও কার কাছে যাচ্ছিল তারা তা জানতে তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। জিহাদিরা কি ভারতে প্রবেশ করছে, মানে বাংলা সীমান্ত পেরিয়ে তারা কোনো রকম ছক তৈরি করছে, নাশকতার ছক তাদের মাথায় রয়েছে ইত্যাদি, এই সমস্ত বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী, এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে দুই মহিলা ও পুরুষ সহ 3 বাংলাদেশকে গ্রেপ্তার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রে জানা গেছে, নাইট পেট্রোলিং চলার সময় গাংনাপুর পুলিশ গাংনাপুর লক্ষ্মীতলা থেকে একটি সন্দেহজনক গাড়িকে আটক করে। গাড়ির মধ্যে থাকা দুই মহিলা এবং একজন পুরুষ পুলিশ আটক করে। পুলিশ জানতে পারে অবৈধভাবে ভারতে এসেছে তারা। আনোয়ার সেলিম, ফারসা বিবি বাংলাদেশের কক্সবাজারে বাড়ি, আর মনিরা খাতুন চাচরি বাজারে এলাকায় বাসিন্দা। তারা দত্তপুলিয়ার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় এবং গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই ভারতীয়কে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদের নাম বাসুদেব মজুমদার এবং সৈফুদ্দিন মণ্ডল। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে তারা এসেছিল। বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে দুই মহিলা এবং এক পুরুষ সহ 3 বাংলাদেশকে গ্রেপ্তার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রে জানা গেছে, নাইট পেট্রোলিং চলার সময় গাংনাপুরের পুলিশ গাংনাপুর লক্ষ্মীতলা পাড়া এলাকা থেকে একটি সন্দেহজনক গাড়ি আটক করে এবং পুলিশ জানতে পেরেছে অবৈধভাবে ভারতে এসেছিল তারা। আনোয়ার সেলিম, ফারসা বিবি বাংলাদেশের কক্সবাজারে বাড়ি, আর মনিরা খাতুন চাচরি বাজার এলাকার বাসিন্দা। তারা দত্তপুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে এবং গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই ভারতীয়কে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদের নাম বাসুদেব মজুমদার এবং শাফিউদ্দিন মণ্ডল। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগেই এই দুই মহিলা এবং এক পুরুষকে পুলিশ গ্রেপ্তার করে। গাংনাপুর থানার পুলিশ এই গ্রেপ্তার করেছে। নাইট পেট্রোলিং চলার সময় গাংনাপুরের পুলিশ গাংনাপুর লক্ষ্মীতলা পাড়া এলাকা থেকে সন্দেহজনক গাড়ি আটক করে। গাড়ির মধ্যে থেকে থাকা 2 মহিলা এবং একজন পুরুষকে আটক করে পুলিশ। জানতে পারে অবৈধভাবে ভারতে এসেছিল তারা। আনোয়ার সেলিম, ফারসা বিবি বাংলাদেশের কক্সবাজারে বাড়ি, আর মনিরা খাতুন চাচরি বাজারে এলাকায় বাসিন্দা। তারা দত্তপুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই
লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি।